ওয়েলকাম টু লাভ মাই ফ্রেন্ড চ্যানেল। আজ লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে আজ আমি রান্না করছি মশলা দই পরোটা। মশলা দই পরোটা আজ আমি রান্না করছি। তা এটা সম্পূর্ণ রাতের বেলার ডিনারের জন্যই আমি স্পেশালি এই খাবারটা করছি। কারণ সকালবেলা জলখাবারেও আপনারা এই খাবারটা খেতে পারেন। তা এটা করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। তা এটা করতে আমার লাগছে এখানে 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। আর এছাড়া লাগছে টক দই, 2 কাপ ময়দার সঙ্গে নিয়েছি 1 কাপ টক দই। আর লাগছে এখানে রোস্টেড জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রোস্টেড গোলমরিচ গুঁড়ো, নুন, বেকিং পাউডার, চিনি, আর লাগছে কিছুটা তেল। তা এগুলো খুব একটা বেশি উপকরণ লাগছে না। তাই এবার আমি রান্নাটা শুরু করি। এবার আমি কিছুটা নুন ময়দার মধ্যে মিশিয়ে দেব, আর একটু তেল, 2 চামচ তেল মিশিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিই এর সঙ্গে। তা আমার এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি টক দইয়ের মধ্যে আমি দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার। টক দইটা যে যেমন পরিমাপ দেবে সেই অনুপাতে বেকিং পাউডারটা দেবে। এছাড়া আমি দিচ্ছি লবণ আর একটু চিনি, 1 টেবিল স্পুন চিনি। এবার এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তা দেখতেই পাচ্ছেন এখানে বেকিং পাউডার দেওয়ার জন্য টক দইটা কি সুন্দর ম্যারিনেট করার পর ফুলে উঠেছে। ওয়ান মিনিটস একটু ম্যারিনেট করে নিলাম আমি ভালো করে। এবার এটা আমি ময়দার মধ্যে ঢেলে দেব। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এবার ময়দাটা আমি মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়ে গেছে ময়দাটা। এবার আমি এই ময়দার ডোটাকে একটা প্লেট দিয়ে 2 মিনিট রেস্টে রাখবো। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ময়দাটা আরেকটুখানি মথে নিচ্ছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব, দিয়ে লেচিগুলো কেটে ফেলবো। লেচিটা করার পরেও একটু তেল লাগিয়ে নেব এর ওপরে। এবার এগুলোকে আমি বেলে নেব, গোল করে বেলে নেব। তা আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু মোটা করে বেলেছি, একদম পাতলা হবে না, ঠিক টেস্টটা দেখতেই পাচ্ছেন। এবার এর ওপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব, আঙুল দিয়ে একটু চেপে দেব। এবার এটা আমি কড়াই দিয়ে বসিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম।
এইভাবে এর ওপরেও কিছুটা মশলা আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে দইটা ফেটিয়ে নেওয়ার সময়ও দইয়ের মধ্যে এই রোস্টেড জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে পারেন। এবার আমার হয়ে এসছে। আমার এই পিঠটা হয়ে এসছে। আর একটু মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তা আপনারা দেখতেই পেলেন আমার গরম গরম মশলা দই পরোটা রেডি। তা মশলা দই পরোটা কীভাবে বানালাম, কী কী রেসিপিতে কী কী মশলা দিলাম, কীভাবে করলাম, আপনারা খুব কম সময়ে ইজি পদ্ধতিতে। তা আপনারা তো দেখলেন, এবার কেমন লাগলো খেতে সেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করুন আর কমেন্ট করবেন। আর প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন খেয়ে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করবেন আমার নিউ ফ্রেন্ডসরা। আর আমার ফেসবুক পেজটা খুললেই আমার ফেসবুক ফ্রেন্ডসরা আমার এই রান্নার রেসিপিগুলো দেখতে পাবে, আমার ভিডিওগুলো। আর আরও বেশি ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করো। আর প্লিজ তোমরাও লাইক শেয়ার করো আর কমেন্ট করো, আমাকে নানান রকম ভালো ভালো কমেন্ট করো। আজ আসি, বাই।